শীতলকুচিতে লড়াকু নেতা শাহের আলী মিয়া সংগঠনে সক্রিয় হতেই দলীয় অন্দরে চাপানোতর। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই দলের নানান দায়িত্ব নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন শাহের আলী মিয়া। তৎকালীন সময় থেকেই দলীয় মূল সংগঠনের সহ সভাপতি, কৃষক মজদুর সংগঠনের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত কৃষি কর্মাধ্যক্ষ হিসেবে নানান দায়িত্ব সে সামলিয়েছেন বলে তিনি জানান। মাঝে 2019 বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করবার পর দলীয় কর্মীদের অনেকেই, এমনকি তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য এবং নেতারাও বিজেপির পতাকা গ্রহণ করে তৃণমূল ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। দলের সেই সংকট সময়ে এই শাহের আলী মিয়া একাই শীতলকুচিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে তৃণমূলের সেই নেতাকর্মীরা দলে ফিরে আসেন। সেই সময় বিজেপির আক্রমণ থেকে রক্ষা করতে প্রায় মাসের পর মাস রাত জেগে দলের নেতাকর্মীদের জন্য তিনি এলাকা পাহারা দিয়েছিলেন বলে জানান। তাই আজ স্বমহিমায় তৃণমূল কংগ্রেস শীতলকুচিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে দাবি শাহের আলী মিয়ার। কিন্তু 2019-এর শাহের আলী মিয়ার ওই ভূমিকায় বিজেপির রোষানলে পড়ে রাজনৈতিক ষড়যন্ত্রে তাকে সিবিআই মামলায় জড়িয়ে জেলবন্দি করা হয়। দীর্ঘ 13 মাস জেলখানায় বন্দী থাকার পর জামিনে মুক্তি নিয়ে সে বাড়ি ফিরে আসেন এবং শারীরিক অসুস্থতার কারণে আরও কয়েক মাস বাড়িতে বসে থাকতে হয় বলে তিনি জানিয়েছেন। বর্তমানে সে পরিপূর্ণভাবে আবারও সংগঠনের কাজ করবার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সে মতে কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের কোচবিহার জেলা কমিটির তাকে ব্লক সভাপতির পদে পুনর্বহাল করেছেন। এতেই নবাগত কয়েকজন কর্মীর গাত্রদাহ হচ্ছে বলে তার অভিযোগ। সেখানে উল্লেখ ছিল 2 লক্ষ টাকার বিনিময়ে শাহের আলীকে পদ দেওয়া হয়েছে, বিষয়টা কি বলবেন? এটা শীতলকুচি ব্লকের সাধারণ লোকের কথা। কারণ কি আবুল মিয়া যে এতদিন থেকে পদে আছে, কিষাণ ক্ষেত মজুরের পদে আছে, ওনাকে হঠাৎ কেন সরাইল? উনি এই যে 24 ইলেকশন যে হলো, উনি তার যথেষ্ট ভূমিকা ছিল, সুন্দরভাবে কাজ করেছিল দলের হয়ে, হঠাৎ কেন ওনাকে সরাই দিল সেটা আমরা কেউ বুঝে উঠতে পারলাম না। আবুল হোসেন মিয়া কিষাণ ক্ষেত মজুরের ব্লক সভাপতি ছিল, তাকে না জানিয়ে করা হলো শাহের আলী মিয়াকে। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি একটাই বলবো, 2019, 2023, 2024 শাহের আলী মিয়া কিন্তু কোনো ইলেকশনে ছিল না। হঠাৎ ওনাকে পদটা দিল, এটা সন্দেহ হওয়ারই কথা, সাধারণ লোকের কথা। এটা টাকার বিনিময় ছাড়া হয়নি। যে 2 লক্ষ টাকার বিনিময়ে আপনি এই পদটা পেয়েছেন, কি বলবেন বিষয়টা? আমি আজকে কিছু লোকের মুখে শুনলাম একটা আমার বিরুদ্ধে ভুয়ো একটা খবর বেরিয়েছে। যারা এই খবরটা করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি শাহের মিয়া তৃণমূল পার্টির জন্মলগ্ন থেকে দলটা করিয়া আসিতেছি। শুধু তাই নয়, 2008-9 সালে বামপন্থীর বিরুদ্ধে তীব্র লড়াই, আন্দোলন, সংগ্রাম করেছি। সেটা শীতলকুচি ব্লকের মানুষ সেটা ভালো করে জানেন এবং তারা দেখিয়েছেন। পরবর্তীকালে 2019 সালে তৃণমূল পার্টির যে একটা ভরাডুবি ছিল, সেই সময় আমাদের দলের পঞ্চায়েত প্রধান এবং অনেক নেতারা পর্যন্ত বিজেপির ঝান্ডা নিয়ে তারা বিজেপির মিছিল করেছে। সেই দিন তৃণমূল পার্টির ঝান্ডা ধরার কোনো লোক ছিল না। বাজারে কোনো নেতা পঞ্চায়েত প্রধানকে সেদিন দেখা যায়নি। সেদিন আমি নেতৃত্ব দিই। সেদিন এই যে বিজেপিকে সেদিন শীতলকুচির থেকে উৎখাত করা হয় এবং দখল নেওয়া হয়, সেদিন কোনো নেতাকে ওই দিন পাওয়া যায়নি এবং সারা রাত্রি পার্টি অফিসে রাত কাটানো হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস। যারা আজকে পেপার পত্রিকায় ভুয়া আমার বিরুদ্ধে সংবাদপত্রে লিখতেছেন, বলতেছেন আমি নাকি টাকা দিয়ে দায়িত্ব নিয়েছি, তারা সেদিন কোথায় ছিল? তাদেরকেও সেদিন তো পাওয়া যায়নি। বিজেপির বিরুদ্ধে যে মহা আন্দোলন হয়েছিল, মাঠ দখল করা হয়েছিল, পার্টি অফিসে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমরা পার্টি অফিসে রাত কাটিয়েছিলাম, সেদিন এরা তো ছিল না। পরবর্তীকালে আমার বিরুদ্ধে একটা সিবিআই কেস হয়, আমি সেই কেসে ষড়যন্ত্রের শিকার হই, 13 মাস জেল খাটি। তারপরে আমি বেলে বাড়িতে চলে আসি। আমি কিছুদিন বাড়িতে ছিলাম, তারপরেও বসে থাকার পরেও আমি দলের হয়ে 2024 সালে লোকসভা নির্বাচনে আমি যে দলের হয়ে কাজ করছি, আমাদের দলের
যিনি প্রার্থী ছিলেন জগদীশচন্দ্র বসুনিয়া, উনি ভালো করে জানেন, উনি ভালো করে বোঝেন, ওনার জানা আছে আমি নির্বাচনের কাজ করছি কি না সেটা সব থেকে ভালো বলতে পারবে এই কেন্দ্রের, এই লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। এর ঊর্ধ্বে আর আমার কিছু বলার নেই। কিষাণ ক্ষেত মজুরের ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে, কি বলবেন? 2 লক্ষ টাকার বিনিময়ে করছে কি করেনি সেটা তো আমাদের জানা নেই। এটা আমরা জানি যে 2019, 21, এখন 24 পর্যন্ত শাড়ি নিয়ে বসা। এখন শাড়ি নিয়ে তুলতে গেলে আমাদের কিষাণ সেলের সভাপতি আবুল হোসেন মিয়া এবং আমরা অঞ্চল নেতৃত্বে, আমরা অঞ্চল সভাপতি 8 জন আছি 8টা অঞ্চলে। আমরা জানি না যে এই কমিটি ভাঙছে কি ভাঙে নাই, এটা আমাদের জানা নেই। আমরা জানি আমাদের কিষাণ সেলের সভাপতি আবুল হোসেন ওরা এখনও আছে, বাকি দিনও থাকবে। আমাদের তো কেউ কোনো বলে নাই, জেলা নেতৃত্ব বলে নাই, বা কেউ আমাদেরকে ভাঙচুরও করে নাই, কোনো লেখিতিও নাই, তা ভাঙ্গাও নাই। তা আমাদের ব্লক সভাপতি আমাদের আবুল হোসেনেই থাকবে, এটা আমাদের বক্তব্য। কি নাম আপনার? আমার নাম আব্দুল সোবহান মিয়া, আমি শীতলকুচি পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং অঞ্চল কিষাণ সেলের সভাপতি। এত কিছু বলছে, ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, তাদেরকে বহু লড়াই যুদ্ধ শীতলকুচিতে হয়েছে, বহু কেস হয়েছে, বহুবার জেলে গেছি, বহুবার জেলে থাকতে হয়েছে। সেদিন তারা তো ছিল না, তাদেরকেও সেদিন তো মাঠে পাওয়া যায়নি। আজকে তারা ফরওয়ার্ড ব্লক থেকে এসে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হইল, তাহলে তারা কিভাবে হলো? আমি তো সে প্রশ্ন এখন করতে চাই না। আজকে মনে করো সোবহান মিয়া, উনি ফরওয়ার্ড ব্লক থেকে আমাদের দলে আসছেন, উনি কিভাবে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হলেন? আজকে যার নাম বলা যাচ্ছে বলো, একটা মিথ্যা ভুয়া একটা পোস্ট করেছে, ও তো ফরওয়ার্ড ব্লক থেকে এসেছে, কিভাবে রাতারাত সে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হলো এটাও তো আমার জানা নেই। আমি তো সেরকম কোনো বিভ্রান্তমূলক কথাবার্তা আজ পর্যন্ত কোনো মিডিয়ার সামনে তুলে ধরিনি। যারা এই ধরনের কথা বলছে, বিভ্রান্তমূলক কথাবার্তা, ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং ভুয়া কথা, তারা দলের সর্বনাশ চায়, তারা দলের শত্রু এবং সমাজের শত্রু, এবং দলকে সর্বনাশ করার ষড়যন্ত্রে তারা মিটিয়ে উঠছে। যারা এটা করছে, দল তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেবেন এবং ব্যবস্থা নেবেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে 2 লক্ষ টাকার বিনিময়ে এই পদটা দেওয়া হয়েছে, কি বলবেন বিষয়টা? দেখুন, এই ব্যাপারে আমি সাধারণত মন্তব্য করতে চাই না। এর আগেও আমাকে অনেক মিডিয়ারা আমাকে বলেছিল, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নই। তার কারণ এটা আমাদের এখতিয়ারের বাইরে। এটা ব্লক সভাপতি, সাধারণত আমাদের জেলার 22টা ব্লক সভাপতি আছে মাদারে, তারা নির্বাচিত হন রাজ্য তৃণমূল কংগ্রেসের থেকে ঘোষণা করা হয়, এবং শাখা সংগঠনের যারা সভাপতি তারা রাজ্য জেলা নেতৃত্বরাই সেটা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে। সেখানে আমাদের তো কোনো বক্তব্য নেই, এখানে কিছু বলারও নেই। দল যেটা ভালো বুঝবে সেটাই করব। এখানে কি ব্লক নেতৃত্বের কি কোনো পরামর্শ নিয়ে করেছে? না, আমাদের সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনাও হয়নি, বা কেউ আমাদের সঙ্গে কথাও বলেনি। এখানকার একজন লিখেছে, একটা টুইট করে লিখেছে যে 2 লক্ষ টাকা তাকে ঘুষ দেওয়া হয়েছে, কিন্তু সে আবার উইথড্র করে নিয়েছে। তা এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, উইথড্র করার ক্ষেত্রে আমি যখন এটা দেখলাম, আমি যে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, আমি তখনই তাকে আমি আগেই বলে দিয়েছি, না এরকম মন্তব্য করা তোমার উচিত না, এটা তুলে নাও। ও সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। ওকে।